ফান টান এটা একটা জনপ্রিয় খেলা। এই যুব সমাজ এটার মধ্যে আসক্ত হয়ে নিজেকে শেষ করে ফেলাইতেছে। এই বিপজ্জনক গেমগুলো থেকে আপনি যদি সতর্ক না হন তাহলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। দেখেন এই যে ফান টান গেম, ছোট ছোট পাথর সেটাকে আউলানো হয়, একটা গ্লাস দিয়ে এক সাইড করা হয়, এরপরে একটা ওই টান আর কি অ্যাঙ্গেলের মতো সেটা দিয়ে চারটা 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 আলাদা করে। এটাকে আমরা ছোটোবেলা বলতাম নাইকা স্যুট। এই খেলাটা আমরা খেলতাম 4 জনে মিলে, 3 জনেও খেলা যায়, 4 জনেও খেলা যায়। তো এই খেলাগুলো এখন অনলাইনের মাধ্যমে চলে আসছে। তো আজকে এর আসল শর্ত, এটার গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এরপরে আশা করি আপনি আর জিন্দিগিতে এই ফান টান গেম খেলবেন না। বিষয়টা বুঝতে পারছেন? এজন্য আমি আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই যে আপনি ভিডিওটি ওপেন করছেন। কারণ এখন বর্তমানে ওই বিভিন্ন নায়ক নায়িকার নাচ দেখার জন্যই মানুষের সময় ব্যয় করে, ছবি সিনেমা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। সেই ক্ষেত্রে আপনি যে এই ভিডিওটি ওপেন করছেন যে ফান টান নিয়ে প্রিন্স ভাই কি বলতেছে এটা একটু শুনি। এজন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে ভাই আপনার মনের আশা পূরণ করুক, আপনি অনেক ভালো থাকেন। এই জন্য আপনার জন্য আমার অনেক দোয়া। দেখেন ফান টান গেম, অনেকে বলে যে ভাই এই ভিডিও কি আগে করা থাকে? তা না হলে একটানা 6 বার আহে 4, একটানা 5 বার আহে 2, একটানা 5 বার আহে 1 আসে। এ কেমনে হয়? 3 কোডে ধরে, যেই কোড সাইডে দেন এই কোডে আসে। কেমনে আসে ভাই? 3 কোড ধরে, মনে করেন 1-এ ধরলো, 3-এ ধরলো, 4-এ ধরলো, 2-এ ধরে না 2 আহে। আবার 1, 2, 4 ধরলো, 3 ধরে নেয়, আসে 3। এইভাবে কেমনে গ্যাপে পড়ে? আর আপনার সামনেই আপনার সাথে এই ঘটনা কেন ঘটে? একটা প্রশ্ন থাকে না যে ভাই 3 ঘর ধরি, যেই ঘর সাইরিয়া দেই সেই ঘর আসে। 1 বার পাই 2 বার লস দিই, বা 2 বার পাই 1 বার লস দিলেও তো 1 বার লস, আপনার একটা অংশ লস থাকে। তাহলে ভাই এই ভিডিও তারা আগে করে না, এটা লাইভই হয়। তারা যে খেলাটা দেখায় এটা লাইভই হয়, কিন্তু ভাই তারা ওটা সিস্টেমের মাধ্যমে তাদের ওটা প্রোগ্রামিং করা না। অন্যান্য সফটওয়্যার যেগুলো আছে সেগুলো প্রোগ্রামিং করা থাকে, ওটা কোনো প্রোগ্রামিং করা থাকে না। এখন ওইটা কেমনে ভ্যানিশ করে ফেলায়, এটা আপনারা যারা ম্যাজিক দেখছেন যে একটা রুমাল ঝাড়া দেয় একটা কবুতর হয়ে যায়, বা একটা কাঠ টান দেয় 2টা হয়ে যায়, বা একটা কাঠ এরকম আমি চিরা ফেলাইলো এইভাবে মালা মারে আবার কি আস্তা কাঠ হয়ে যায়। এই যে ম্যাজিকগুলো দেখায় তাদেরকে বলা হয় ম্যাজিশিয়ান। তো এই ফান টান গেম যারা খেলা ওখানে বসে দেখায় তারা হলো ম্যাজিশিয়ান। তারা ইচ্ছা করলে 10 বার 20 বার 1 আনতে পারবে, তারা ইচ্ছা করলে 20 বার 2 আনতে পারবে একটানা। আপনি তো ধরতেছেন, আপনি যেই ঘরে মনে করেন আপনি 2 আর 4-এ ধরতেছেন, ধরতে আপনার টাকা শেষ। যখন শেষ এরপর দেখবেন পরের সালেই দেখবেন যে 4-এ বই রয়েছে, অথচ আপনি ধরতেছেন টাকা ডাবল করতেছেন, ওই সময় আসে না। কারণ এই যে ঘটনাগুলো ঘটে আপনার কাছ থেকে টাকা এভাবে তারা নিয়ে যায়। ভাই এই অনলাইন জুয়ার আসল সত্য হলো আপনি দিন শেষে ঠকবেন। এই অনলাইন জুয়ার আসল সত্য হলো দিন শেষে আপনি ফকির হবেন। এই অনলাইন জুয়ার আসল সত্য হলো আপনি এখানে ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন। আপনার আত্মীয় স্বজন, মা বাবা, পরিবার পরিজন, স্ত্রী সন্তান কেউ আপনাকে মূল্য দেবে না। এটা হচ্ছে তার রেজাল্ট। এজন্য আমি সতর্ক করি ভাই, এই সমস্ত বিপজ্জনক গেমগুলো থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এই সমস্ত বিপজ্জনক গেমগুলো যদি আপনি খেলেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয় হলো, আপনি তো একজন মানুষ, আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব। তো যারা সৃষ্টির সেরা জীব তাদের যা কিছু প্রয়োজন চাইবে আল্লাহর কাছে।
যে আল্লাহ আমার এটা প্রয়োজন, আল্লাহ আমার ওইটা প্রয়োজন, বা আল্লাহ আমাকে এটা দাও, আমাকে ওইটা দাও। কারণ আল্লাহর কাছে যে চাইবে যে সে পাইবে। কেন পাবে? কারণ সেই ব্যক্তি আল্লাহর কাজ করে। এখন যারা জুয়া খেলে তাদের সকালটা হয়তো জুয়া দিয়া, তোমাকে পরিবর্তন হতেই হবে, তোমাকে পরিবর্তন করতেই হবে, এই জন্য যে বুদ্ধি এবং পরামর্শ দেওয়া দরকার। আমি প্রিন্স ফরহাদ দায়িত্ব নিয়েছি যে তোমাকে পরামর্শ দিয়ে তোমাকে খারাপ পথ থেকে ভালো পথে আনবই। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে জুয়া শুরু করো, লস খায় আবার নাস্তাও খাও না, মুখও ধো না। এরকম ঘটনা তোমার জীবনে বহুবার ঘটছে। তোমার জীবনে এই যে সকালটা, এটা তোমাকে পরিবর্তন করতে হবে। এই সকালের সিস্টেমটা তোমার মধ্যে পরিবর্তন আনতে হবে। এইভাবে সকাল আনা যাবে না ভাই। এইভাবে একটা মানুষের সকাল হতে পারে না। তোমার সকাল হবে নামাজ দিয়ে, জিকির দিয়ে। কি দিয়ে? জিকির দিয়ে। তুমি সকাল হয়েছে, সকাল 10টার আগে, নাস্তা খাওয়ার আগে তোমার যেন 1000 বার জিকির হয়ে যায়। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন 100 বার। তারপর হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 100 বার। তোমার চাইতে আর উত্তম মানুষ কি হবে ভাই? তুমি যদি এটা দিয়ে সকাল শুরু করো। তোমার কি প্রয়োজন দুনিয়াতে, কি খাইবা, কোথায় যাইবা, কি দরকার, সব তো আল্লাহ পাক দিবে। তাহলে তুমি জুয়ার মধ্যে কি খুঁজো ভাই? ময়লা পানির মধ্যে তুমি হীরা খুঁজতেছো, পাইবা না। এটার মধ্যে সুখ শান্তি পাইবা না। এলে তো আমরাই খুঁজতাম ভাই। এটার মধ্যে যদি মানুষ সহজভাবে টাকা ইনকাম করা যাইত, এটা যদি মানসিক পেরেশানি না হইতো, তাহলে তো আমরাও এই কাম করতাম। আমরাও তো এই কাম করতাম। আমরা যেহেতু করি না ভাই, কোনো ভালো মানুষ যেহেতু এটার মধ্যে করে না, এটার মধ্যে কোনো ধর্মে যাওয়ার জন্য নিষেধ আদেশ করে না, তো সেক্ষেত্রে তুমি কেন যাও? নিজেকে সচেতন করো ভাই। নিজেকে সচেতন করা খুব জরুরি। সচেতন যদি এখন না হও, তাহলে তোমার তো সব অর্থ সম্পদ চলে যাবে। আমি ভিডিওর শুরুতে যে 5টা বিপজ্জনক গেমের কথা বললাম, তুমি যদি এই গেমগুলো আজকের পর থেকে না খেলো, বাদ দিয়ে দাও, আনইনস্টল করে ডিলিট করে দাও তোমার ফোন থেকে, তাহলে তুমি সুখে থাকবা। তোমার যে অবস্থা খারাপ হয়েছে, তুমি যে লুজার হয়েছো, এই চিন্তা বাদ দিয়ে দাও, তুমি সুখে থাকবা। তুমি আশা কম করো, সুখে থাকবা। অনেকে বলে যে ভাই এখন তো টাকাই নেই, খাওয়াই না, টাকাই নেই, আমনি কোনো আশাবাদ দিতে। ভাই, তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে 50,000 বছর আগে তুমি কি খাইবা, কোথায় যাইবা, এগুলো সৃষ্টি হয়েছে, আল্লাহ সৃষ্টি করে রাখছে। এরপরে মানুষের দোয়ার মাধ্যমে রিজিকগুলো পরিবর্তন হয়। তাহলে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো। যার কাছে প্রার্থনা করলে তুমি পাইবা, তার কাছে প্রার্থনা করো। সে মহান রব্বুল আলামিনের কাছে তুমি প্রার্থনা করো ভাই, যে আল্লাহ, আমি তো অনেক বিপদগ্রস্ত, আমি তো অনেক ক্ষতিগ্রস্ত, আপনি আমাকে হেফাজত করেন, আপনি আমাকে উত্তম রিজিক দান করেন। আল্লাহ পাকের কাছে যদি তুমি এইভাবে চাইতে পারো, তোমার দোয়া কবুল হয়ে যাবে ভাই। তোমার দোয়া কি কবুল হয়ে যাবে। কে কোন উসিলায় জান্নাতে চলে যাবে, কে কোন উসিলায় তার জিন্দেগি ভালো হয়ে যাবে, বলা বড় মুশকিল। এগুলো একমাত্র মালিক, সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনই ভালো জানেন। আমি শুধু তোমাকে বললাম, আমি শুধু তোমাকে পথ দেখাইলাম যে তোমার যা প্রয়োজন মালিকের কাছে যাও, অনলাইন জুয়া বাদ দিয়া। ভিডিওটি শেয়ার করো। তোমার একটা শেয়ার যদি একজন মানুষ জুয়া থেকে ফিরে আসে, সেই বিনিময়ে তুমি সওয়াব পাইবা, আমিও পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকাল আর বিকাল অথবা রাত 2 বেলা 2 টাইম অন্তত আমাদের ভিডিওগুলো দেখো। তুমি জুয়া ছাড়তে পারবা, এতে কোনো সন্দেহ নাই ভাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আল্লাহ হাফেজ।